ভোটের কালি শুকোনোর আগেই বিএনপি তার প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে। এটা আজকে বলা হচ্ছে ইমাম, মুয়াজ্জিম এবং পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করেছেন। তাদেরকে মাসিক সম্মানী ভাতা দেওয়া হবে। এটা বেতন না, সম্মানী ভাতা। ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের সম্মানী ভাতা উদ্বোধন করছে। সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিম, খাদেমদের মাসিক সম্মানী ভাতার কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমেরও উদ্বোধন করা হয়েছে। আজকে বলা হচ্ছে 14 এপ্রিল কৃষক কার্ড উদ্বোধন করা হবে। 14 এপ্রিল কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় সার বা অন্যান্য কৃষি সরঞ্জাম, উপকরণ সেগুলি দেওয়া হবে। 14 এপ্রিল পহেলা বৈশাখ শুরু হবে কৃষক কার্ড বিতরণ। এর আগে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। সব কিছু ঠিক আছে, একটা রাষ্ট্র এরকমই কল্যাণমূলক হওয়া উচিত, কিন্তু পাশাপাশি একটা শঙ্কা জাগে যে ধরনের অর্থনৈতিক সংকট চেপে বসতেছে। মির্জা ফখরুল বলছেন যে যেখানেই যাচ্ছি শুধু তদবির আর তদবির। সেই তদবিরের বড় অংশ হচ্ছে তরুণ যুবকদের চাকরি। কোথায় চাকরি? তিনি উদ্যোক্তা হবার আহ্বান জানাচ্ছেন যে এত চাকরি তো সম্ভব না, সারাক্ষণ শুধু তদবির তদবির এবং চাকরি সংক্রান্ত তদবির। এটা নিঃসন্দেহে বর্তমান প্রেক্ষাপটে এটা যেই ক্ষমতায় আসুক তাদের জন্য একটা বড় চাপ। আপনি নানা রকম যে কার্ড, সেই কার্ডে দান অনুদান দেবেন, ভাতা দেবেন, সেই টাকাটা কোথা থেকে আসবে? যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে, ধার করতে হচ্ছে ব্যাংক থেকে, সরকারের অন্যান্য উৎস থেকে, সেখানে এই টাকা কোথা থেকে আসবে এটা এখনো কিন্তু বোঝা যাচ্ছে না। সরকারের হয়তো রাজস্ব বা উন্নয়ন খাত থেকে সেই টাকা নেওয়া হবে, কিন্তু এটা তো টান পড়বে। এখন পর্যন্ত বলা হচ্ছে যে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। এখন আমার ভয় হচ্ছে এটাই, কল্যাণমূলক রাষ্ট্রে, ইউরোপ আমেরিকার যে কল্যাণমূলক রাষ্ট্রে, সেখানে প্রতিটা নাগরিক ট্যাক্স দেয়। যারাই কর্মজীবী তাদের বেতনের একটা অংশ ওই যেহেতু ব্যাংকিং সিস্টেমের মধ্য দিয়ে হয়, ব্যাংক থেকেই কেটে নেওয়া হয় এবং ওই ট্যাক্সের টাকাটা সরকার নানা শ্রেণী পেশার মানুষ যারা বেকার আছে, বেকার ভাতা দেওয়া হয়, চিকিৎসা ভাতা দেওয়া হয়, বয়স্ক ভাতা দেয়, নানা রকম ভাতা দেওয়া হয়। তো বাংলাদেশের এই অবস্থান, সেই অবস্থানে পুরোপুরি যাওয়া সম্ভব না। আংশিকভাবে কিছুটা দেখেছি আমরা, যেমন মুক্তিযোদ্ধা ভাতা, সেটা নিয়েও অনেক আলোচনা যে এই মুক্তিযোদ্ধা ভাতা মধ্যে একটা বড় অংশ হচ্ছে ভুয়া মুক্তিযোদ্ধা। যাক, তবুও ভাতা দেওয়া হচ্ছে, মানুষ তো পাচ্ছে। এর মধ্যে বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং এখন এই যে ফ্যামিলি কার্ড, তারপরে এখন ইমাম মুয়াজ্জিমদের জন্য ভাতা, তারপরে কৃষক কার্ড, এই যে আস্তে আস্তে চেপে বসতেছে, তার বিপরীতে আমার ইনকাম কোথায়? রপ্তানি আয় নিচের দিকে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। সেগুলো থেকে আমি কিভাবে উত্তরণ ঘটাবো? সরকারের কমিটমেন্ট আছে বর্তমান সরকারের যে 1 কোটি কর্মসংস্থান, সেই কর্মসংস্থানটা কিভাবে হবে, কোন কোন প্রতিষ্ঠানের মাধ্যমে, কিভাবে, তার কিন্তু বিস্তারিত রূপরেখা দেখা যাচ্ছে না। এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে বিদেশি বিনিয়োগ প্রচুর পরিমাণে আসছে বা দেশে ব্যবসা বাণিজ্য রপ্তানি নানা খাতগুলো প্রসারিত হচ্ছে, সেটা কোনো লক্ষণ নেই, বরং সংকুচিত হচ্ছে এবং এর মধ্যে মধ্যপ্রাচ্যের এই সংকটের কারণে সংকটটা আরো বাড়বে। সেই পরিস্থিতিতে কিভাবে এতগুলো কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে, এটা আমার সাংঘাতিক রকম টেনশন হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, চাকরি চাকরি চাকরি। এই বেকার তরুণদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা না যায়, তাহলে কিন্তু এটা
খুবই কঠিন হয়ে যাবে এবং এক পর্যায়ে মুখ থুবড়ে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে, একটা ভয়াল সংকটের মধ্যে যাবে যদি না উৎপাদন, রপ্তানি, কর্মসংস্থান এই ধারাটা বেগবান করা না যায়।